হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদেরই ভালোবাসায়। আজকে আমি একটা লম্বা সেমাই রান্না করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা লম্বা সেমাই নিয়েছি, আজ সেটাই রান্না করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এদিকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। এখন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা। আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা ও এলাচ। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। যদি আপনাদের কাছে নারকেল কুড়ানো থাকে অবশ্যই নারকেল কুড়ানো দিবেন, আর যদি না থাকে তাহলে নারকেল কুড়ানো ছাড়াই রান্না করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা চিনিটাকে বাড়িয়ে দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনিটাকে কমিয়ে দিবেন। আমার চিনি দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এইদিকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি কড়াই। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল, যেটা আমি রেগুলার ইউজ করি। আপনারা চাইলে সেখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু সেমাইটাকে ভেজে নেওয়াটাই উত্তম। ভেজে রান্না করলে সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগে এবং সুন্দর একটি ঘ্রাণ চলে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে কড়াইয়ের মধ্যে। হাতে সেমাইগুলোকে কিন্তু আমি ভেঙে দিচ্ছি। এভাবে আমি সবটুকু সেমাইকেই দিয়ে দিব। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবার কাছে আমার একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটি দেখবেন, সুন্দর করে লাইক ও কমেন্ট করে দিবেন। আমি এখন সেমাইটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজার পরে কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে সেমাই থেকে আলাদা একটা ঘ্রাণ আসতেছে এবং সেমাইয়ের কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন বন্ধুরা, সেমাইয়ের কালারটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং আমি উপলব্ধি করতে পারতেছি এই সেমাই থেকে সুন্দর একটা ঘ্রাণও চলে এসেছে। এদিকে আমি দুধটাকে আরেকটা বড় পাতিলে নিয়ে চুলার উপরে আবারও বসিয়ে দিলাম। এবার আমি দুধ থেকে উঠিয়ে নিচ্ছি তেজপাতা ও এলাচগুলোকে, কারণ তেজপাতা আর এলাচটা আমি ব্যবহার করেছিলাম একটা ঘ্রাণ আসার জন্য। ঘ্রাণ কিন্তু বন্ধুরা দুধের মধ্যে চলে এসেছে, এখন আর এটার প্রয়োজন নেই, তাই আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব সেমাইগুলোকে। সেমাইগুলোকে দিয়ে আমি কিন্তু আরও 2 মিনিটের মতো জাল করে নেব কম আছে। দেখেন বন্ধুরা, আমার সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব। এবার আমি সেমাইটাকে অন্য একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেব কিশমিশ, চেরি ও বাদাম কুচি। আপনারা চাইলে সেগুলোকে আস্তেও দিতে পারেন, আমি সেগুলোকে কুচি করে নিয়েছি, এতেই আমার কাছে ভালো লাগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক 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 বেশি অভিনন্দন। আমার ভিডিওটি দেখার জন্য আরও একবার আপনাদেরকে অভিনন্দন জানিয়ে দিলাম। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।